মানে আনন্দ এবং ঈদ মানে গরু কিংবা খাসির নতুন নতুন রেসিপি। দর্শক সাদর আমন্ত্রণ পুষ্টি ঈদ রান্নায়। শুরুতেই সবাইকে ঈদ মোবারক। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ রান্না করতে করতে গল্প হবে এমন একজন মানুষের সঙ্গে যিনি আপনাদের ভীষণ প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আপু। স্বাগত, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আমি ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে এবং সুন্দর একটি শাড়ি পরে আছেন। এটা কি ঈদের শাড়ি? কাইন্ড অফ, যেহেতু ঈদের প্রোগ্রামে আসছি তো চিন্তা করলাম একটা ঈদের শাড়ি পরি। একদম আপু, আরও গল্প হবে, কিন্তু শুরুতেই জানতে চাই যে ঈদে তো বিভিন্ন ধরনের রেসিপি আমরা বাসায় সবাই ট্রাই করি, কিন্তু আপনার সবচেয়ে পছন্দ কি? এই ঈদে তো আসলে বিফটা হয়, কিন্তু সাথে খাসি, মানে খাসির রেজালা, লাইক খাসির কাচ্চি। নিপুণ আপু এবং আমাদের সঙ্গে কিন্তু আরও একজন অতিথি আছেন। দর্শক, আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় একজন শেফ মামুন চৌধুরী। মামুন ভাই, আপনাকেও স্বাগত। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো আছি। এবং নিপুণ আপু বলছিলেন যে তার ঈদে মাটন রিলেটেড যে কোনো রেসিপি ভীষণ পছন্দ। তো আজকে নিপুণ আপুর জন্য কি একটা মাটন রিলেটেড কিছু? হ্যাঁ, অবশ্যই, যেহেতু নিপুণ আপু বলছে যে মাটন খাবে, তো আজকে যেটা তৈরি করব মাটন কড়াই গোস্ত, যেটা পাকিস্তানি একটা ডিশ। বাংলাদেশে অথচ কড়াইতে না করে ফ্রাই প্যানে কীভাবে বাসায় সহজভাবে করা যায় সেটাই দেখাবো আজকে। মাটন কড়াই গোস্ত। নিপুণ আপু, চলবে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। কি কি উপকরণ লাগছে সেটা তো দেখে নেই। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি পুষ্টি সরিষার তেল, এখানে 3 টেবিল চামচের মতো। এবং আমি দেখেছি মামুন ভাই, যে কোনো রেসিপিতে না এই পুষ্টি সরিষার তেলটা ব্যবহার করলে স্মেলটা ভীষণ সুন্দর আসে। শুধু স্মেল নয়, এটার একটা কালার, হ্যাঁ, একটা রেডিশ কালার, খাবারটা খুব সুন্দর একটা কালারফুল আসে। তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে ড্রাই যে শুকনো মশলাগুলো, এগুলো পরিমাণ মতো, তেজপাতা, লং, এলাচি। এটা আগে তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু হালকা ভেজে নিচ্ছি, এটা অ্যারোমা ফ্লেভারটা আসার জন্য। যখন এটা একটু হয়ে যাবে, তো এখানে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট দিব। অনেকে চাইলে পেঁয়াজ কুচি দিতে পারে, বাট আমি এটা গ্রেভির জন্য পেঁয়াজটা একটু ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, তো এটাই দিব। এখন দিব হচ্ছে গিয়ে জিরার গুঁড়া। এমন আপু, রান্না তো করা হয় নিশ্চয়ই, দেখে কি মনে হচ্ছে রেসিপিটা আগে করা হয়েছে? করা হয়নি, কিন্তু আমি রান্না করি, যেহেতু আমি একটা অনেক সময় ধরে দেশের বাইরে ছিলাম, তো আমাকে রান্না করতে হয়। বাহ, এটা কি দেওয়া হলো? হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, যেটা দিব হচ্ছে আদা রসুন বাটা অল্প। নিপুণ আপু, মেয়ের জন্য সবচেয়ে স্পেশাল কি রান্না করা হয়? মানে আমার মেয়ের ব্যাপার হলো, তানিশার কাছে আমার সব রান্নাই অনেক মজাদার। আচ্ছা, স্পেশালি ও খুব পছন্দ করে খিচুড়ি খেতে। ও তারপর ভুনা খিচুড়ি না, একটু নরম একটা খিচুড়ি হয়, সেটার সাথে লাইক ডিম, বিফ। ওকে, মামুন ভাই কি কি দেয়া হলো আমি একটু দেখে নিই আরেকবার। শুকনো মশলাগুলো দিলাম, দিয়ে কাশ্মীরি চিলি দিলাম, দেওয়ার পরে একটু পানি দিয়েছি। কাশ্মীরি চিলিটা কি মানে কালারের জন্য? কালারের জন্য, একটু লাল কালার আসবে। আর এখন দিব হচ্ছে গ্রিন চিলি কয়েকটা পরিমাণ মতো। আর আমি মাংসটা কিন্তু আগে একটু সিদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। আচ্ছা, রান্নাটা হতে থাকুক। নিপুণ আপু, একটু গল্প করতে চাই ছোটবেলার ঈদ নিয়ে। ছোটবেলাটা একটা এক্সাইটিং ঈদ ছিল, সেই এক্সাইটমেন্টটা তো নিশ্চয়ই এখন পাওয়া যায় না। তবুও মেয়ের মধ্যে কি ঈদ আসলে সেই এক্সাইটমেন্টটা পাওয়া যায়? যেহেতু দেশের বাইরে বড় হয়েছে, ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট। না, ডিফারেন্ট হলেও দেশের বাইরে থাকলেও আমরা চেষ্টা করেছি আমার বোনের বাচ্চা এবং আমার বাচ্চা সবাইকে আমাদের যেটা ফেস্টিভ্যাল, মানে ঈদটা যেমন আমাদের অনেক বড় ফেস্টিভ্যাল, আমাদের এই ফেস্টিভ্যালগুলোতে কি হয় চেষ্টা করি ওই টাইমে যদি ওদের ছুটি থাকে দেশে নিয়ে আসতে, এবং চেষ্টা না, দেশে নিয়েই আসি, ওই টাইমটা ছুটিই থাকে। তাই ঈদটা ওরা খুবই খুবই মজা পায়। ঈদ আসা মানেই হলো আসলে মেহেদি পরবে ফার্স্ট, তারপর চাঁদ রাত করবে। আর এইটা যেহেতু গরু, ছাগল, এগুলির একটা ব্যাপার আছে, তো ঈদটা ওরা আমাদের মতোই আসলে আমরা শিখিয়েছি যে ঈদটাকে আমাদের ফেস্টিভ্যাল কোনটা। আচ্ছা, বাহ, দারুণ।
নিপুণাপুর ছোটবেলাটা আপনার কেটেছে আমি যতটুকু জানি, যেহেতু বাবা সরকারি চাকরি করতেন, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে, তো এক এক জেলার রেসিপি থেকে শুরু করে মানে রান্নাবান্না থেকে শুরু করে কালচার একটু ডিফারেন্ট হয়, অভিজ্ঞতার কথা জানতে চাই। আমরা অনেক বেশি সময় ছিলাম হলো চট্টগ্রামে, ওই সাইডটা, মানে ওই সাইডটা আমার মনে আছে। আব্বু সিলেটেও ছিল, কিন্তু ওই সময় আমি অনেক ছোট। আর কক্সবাজারে যখন ছিল তখন আমি ক্লাস 3-4-এ গিয়ে ভর্তি হয়েছি। তো চিটংয়ের একটা খাবার আসলে একরকম হয়, ওদের কি বলে যে ওদের কালচারটাও অন্যরকম, সিলেটের কালচারটা অন্যরকম। বাট যেহেতু আমরা অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি আব্বুর চাকরির সুবাদে, তো আমরা আচ্ছা আপু আমরা একটু দেখে নেই রান্নাটা। মাংস দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, মশলাটা যখনই কষিয়ে নিলাম একটু ভুনা করে যেন নিচে না লেগে যায়, তারপর একটু পানি দিয়ে হ্যাঁ, তারপর পানি দিয়ে মাংস, আমাদের যেহেতু মাংসগুলো আগে সিদ্ধ করা, এখন পানি দিয়ে দিলাম। কতক্ষণ লাগবে এখন এটা? এই তো 15 থেকে 20 মিনিট পানিতে। এটা 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো? হ্যাঁ, ঢেকে রাখবো এটাকে। আচ্ছা ওকে, তো মাংসটা হতে থাকুক। নিপুণাপু যে গল্পে ছিলাম যে চিটাগাংয়ের ঈদটা ছিল একটু ভিন্ন রকম, যেহেতু সেই সময়ের কথাটাই আপনার বেশি মনে আছে। গরুর হাটে যাওয়া হয়েছে বাবার সঙ্গে? হ্যাঁ, গরুর হাটে ওরকমভাবে যাওয়া না হলেও যেটা হতো যে গরু আনার পর খুব মালা দেওয়ার চেষ্টা করতাম। আসলে আমরা নানুর বাড়িতে অনেক ঈদ করতে পছন্দ করতাম কুমিল্লা, তো ওইটাই ছিল আমাদের সবচেয়ে এক্সাইটমেন্ট একটা ঈদ, যে নানুর বাসায় আসবো। ওখানে হয়তো আমরা ঈদের একদিন আগে আসতাম, এসে দেখতাম অলরেডি গরু কেনা, কিন্তু গরুকে ওই কাগজের মালাগুলা দিব, তারপর সামনে ওরকম করে সাজানোর চেষ্টা। টিপ পরানো হতো না? টিপ পরাই নাই, কিন্তু ভয় পেতাম। আচ্ছা, মালা পরাতাম বাঁশ দিয়ে, চেষ্টা করতাম কারণ গরু যদি মারে। তো ওইটা আমার খুব মনে আছে। এবং ঈদের জামা নিয়ে তো একটা ভিন্ন রকম এক্সাইটমেন্ট, সালামি কার কাছ থেকে পাবো, কত টাকা পাবো, সেই গল্প নিশ্চয়ই আছে। নতুন টাকা সালামি, যেটা যে ঈদের সালামি অপেক্ষা করতাম 5 টাকা 10 টাকা, এবং ওগুলো সব নতুন টাকা। আচ্ছা, মানে নতুন টাকার একটা কিন্তু স্মেলও আছে। হ্যাঁ, নতুন টাকা। এখন যেটা হয় কি, আমিও এখন যেটা করি যে আমিও এখন ব্যাংক থেকে আগে আমি ওরকম নতুন নোট নিয়ে আসি। আমার কাছে মনে হয় যে এই নতুন টাকাটা না দিলে সালামিটা আসলে হয় না। কখনো বন্ধুদের সঙ্গে গিয়ে সিনেমা দেখা? আমার খুব বন্ধু বান্ধব কম ছিল, যেহেতু আমার ইমিডিয়েট বড় বোন আমার জাস্ট 2 বছরের বড়, সো আমরা একদম দুজনেই বন্ধুর মতো। তো ওর বন্ধুরাই আমার বন্ধু হতো। আচ্ছা, তো ওদের সাথে আমি ঘুরতে যেতাম। ঈদের সময় সিনেমা না দেখলেও আমরা বাংলা সিনেমা অনেক দেখতাম, হলে গিয়ে দেখা হতো অনেক। আচ্ছা, অনেক হলে গিয়ে বাংলা ছবি দেখতাম। ছোটবেলা থেকেই তার মানে বাংলা সিনেমার প্রতি একটা আগ্রহ ছিল? বাংলা সিনেমা না, বাংলাদেশেরই প্রতি আমাদের অনেক আগ্রহ ছিল, সেই জন্যই আমি বাংলাদেশেই ফিরে এসেছি। নিপুণাপু, সিনেমা প্রসঙ্গে যেহেতু এলোই, আর একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। সিনেমায় কাজ করতে করতে নেতৃত্বে যাওয়া, এবং সেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, সেখানে হেরে যাওয়া বা কিংবা কি হয়েছে আমরা আসলে সেটা দূর থেকে জানি না। পরবর্তীতে আপনি মামলা করেছেন, কি হচ্ছে বিষয়টা আসলে? কারণ জনগণ অনেক বিভ্রান্ত হয়ে যায়। মামলা না, আমি একটা রিট করেছি নির্বাচনটা বাতিল চেয়ে। আরেকটা রিট হলো আমার যে সাধারণ সম্পাদক, সেই পোস্টটা স্থগিত করার জন্য। তো সেখান থেকে আসলে হাইকোর্ট থেকে আমার পক্ষে যখন স্টে হয়, ওনারা আবার চেম্বার জজে যায়, সেখান থেকে আবার আমার এটার উপর স্টে হয়। তারপর আমরা আসলে ব্যাকেট চেয়েছি, এখন এটাকে ফুল বেঞ্চে আসলে উচ্চ আদালত, মাননীয় উচ্চ আদালতে ওখানে ফিক্স করা হয়েছে। আচ্ছা, কিন্তু কেন এই রিটটা করা? মানে আপনার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা ফেয়ার হয়নি বা এরকম কিছু? ফেয়ার তো হয়নি, কারণ সবসময় আমার এত ভোট কেন নষ্ট হয়? মানে আমার ভোটের সংখ্যাটা ওনারা বলতে পারছে না, আমরা শুধু একটা সংখ্যা দেখতে পাই 40টা, আবার আমার ইসি প্যানেলও 40টা, দ্যাট মিনস 80টা ভোট ইজ নট এ জোক। সো এটা আসলে সাধারণ মানুষের বোঝা খুব ডিফিকাল্ট, যারা আসলে ইলেকশনের মাঠে থাকে ওরাই একমাত্র বুঝবে। তাহলে আমরা এই জটিল বিষয় নিয়ে আর আসলে না আগাই, যেহেতু ঈদের আনন্দ, ঈদ নিয়ে কথা বলতে চাই। ঈদে তো রান্না বান্না করাই হয়। একদম প্রথম রান্নার কথা মনে আছে যে রান্নাটি খেয়ে মা বাবা হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন বা যে কেউ যে ভূয়সী প্রশংসা করেছিল? প্রথম রান্না যেটা, আমি যখন এইচএসসি করি, তারপরে আসলে আমি রাশিয়া চলে যাই, মস্কো। তো যাওয়ার আগে আমার খুব কিছু বেকারি আইটেম শেখার আমার খুব ইচ্ছা ছিল, যে সেটা আমি শিখেছিও, মানে কেক, তারপর 3-4টা আইটেম। একজন ট্রেনিং করাতো, ওনার ওখানে গিয়েছি জাস্ট শেখার জন্য। তারপর
ফ্রাইড রাইস, স্যুপ, সেগুলো এসে প্রথমে বানিয়ে আব্বুকে খাইয়েছে। বাহ। এবং আব্বু বলেছে হ্যাঁ খাবার খুবই মজা। তো রান্নাটা ভালোই ছিল, অতটুকুই আমার আসলে এক্সপিরিয়েন্স। তারপরে তো হলো যখন বাইরে চলে গেছি তখন আম্মুর কাছে আসলে ম্যাক্সিমাম রান্না শেখা। ওকে, এবার একটু শুটিং সেটে রান্না বান্না খাওয়ার নিয়ে জানতে চাই। রান্না তো হয় না, কিন্তু অনেক আর্টিস্টরাই নিশ্চয়ই খাবার নিয়ে আসে, আপনার কলিগসরা। তো কার হাতে রান্না খেয়ে মনে হচ্ছে যে না এটা এটা খুব ভালো ছিল? আমি খুব লাকি, আমি শাবানা ম্যাডামের রান্না খেয়েছি। তার কারণ হলো আমি যখন নিউ ইয়র্কে থাকি, আমি যেখানে জব করতাম ওনার ছোট বোনও ওখানে জব করতো। তো তখন উনি প্রায় ওনার ছোট বোনের জন্য রান্না করে নিয়ে আসতো, ওনার নাম নাসরিন আপু। এবং এত পরিমাণ নিয়ে আসতো, যেহেতু আমি একা থাকতাম ওখান থেকে, তখন উনি মানে নাসরিন আপু আগে আমাকে বলতো যে আপা এত খাবার নিয়ে আসছে, আমি তো এত খাবো না, তুমি নিয়ে যাও। আচ্ছা, এই গল্পটা আরো শুনবো, কিন্তু তার আগে একটু দেখে নিই রান্না কত দূর হলো। মামুন ভাই? হ্যাঁ, আমাদের গ্রেভিটা হয়ে গেছে। থিকনেস হচ্ছে, আরো 4-5 মিনিট লাগবে। এটা অনেক মানে গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে অলরেডি, এবং দেখতেও খুব ভালো লাগছে। স্মেলটা কিন্তু ভীষণ ভালো এসেছে, এবং মাটনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না আপু? স্মেলটা ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে। এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, এখানে পুষ্টি তেল ব্যবহার করা হয়েছে, এবং সে কারণে কিন্তু স্মেলটাতে একটা অন্য মাত্রাও যোগ হয়েছে। আর যেহেতু কোরবানির ঈদের মাংস কিন্তু আরো মজা হবে, ফ্রেশ মাংস। জাস্ট কাটবে আর নিয়ে আসবে, রান্না করবে। ফ্রেশ মাংস, পুষ্টি, সরিষার তেল, মানে সবকিছু মিলে একটা দারুণ একটা ফ্লেভার তৈরি হয়েছে। আর আমার মনে হয় যে রান্নাটাও হয়ে গেছে। মামুন ভাই, হয়ে গেছে কি? এখন লাস্টে যেটা দিব, আমি এখানে পুষ্টির হাফ টিস্পুন ঘি দিয়ে দিব উপরে, হাফ। নিপুণা, এই যে নতুন নতুন রেসিপি শিখে আসলে কি বাসায় ট্রাই করেন? সেগুলো করা হয়? হ্যাঁ, আমি ট্রাই করি। আচ্ছা, নাইস। স্মোকি ফ্লেভার এসেছে, তো এখন এটা প্লেটিং করব, খুবই সিম্পল প্লেটিং। এবার কি সাজানো হবে? হ্যাঁ, এখানে যেটা দিব সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। আসলে এটা পাকিস্তানি খাবার, এটা এক এক এলাকাতে পাকিস্তানে এক এক ধরনের করে, কোথাও গ্রেভি করে, কোথাও গ্রেভি ছাড়া শুকনো করে। নিপুণ আপা, এটা তোমার জন্য। আপনার জন্য, আপনার প্রিয় মাটন কড়াই গোস্ত। ও থ্যাংক ইউ, ইটস লুক লাইক এ ডেলিশিয়াস। থ্যাংক ইউ আপু। একদম নাইস। আমি এখান থেকে স্মেল পাচ্ছি, কিন্তু দারুণ দারুণ স্মেল আসছে। আমার তো খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, একদম। আপু, চামচটা একটু টেস্ট করে আমরা দেখতে পারি যে অনেক গরম, আমি তাই অল্প একটু টেস্ট করে দেখছি। খুবই মজা, ভীষণ ডেলিশিয়াস। নিপুণ আপু বলছিলেন যে খুব মজা হয়েছে, আমিও ট্রাই করব ডেফিনেটলি। দুজন মিলে খাবো এটা, এবং এটা খাওয়ার পরে কিন্তু একটা ডেজার্ট অবশ্যই খেতে হবে। আর সেই ডেজার্টটা কে বানাবে? নিপুণ আপু বানাবো। ওয়েল, আপনার হাতে ডেজার্ট আজকে আমরা খাবো। তার আগে মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকের মতো আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি। অনেক শুভকামনা থাকলো। তোমাকে ধন্যবাদ, নিপুণ আপুকে ধন্যবাদ, এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। কি ডেজার্ট তৈরি করছেন? আজকে আমি তৈরি করছি ক্যারামেল ব্রেড পুডিং। আমি আগে বলি কি কি আছে আমার এখানে। এখানে ব্রেড আছে, আমরা যে কোনো ব্রেডই নিতে পারি। তারপর ইয়োগার্ট আছে, এটা হলো স্ট্রবেরি ইয়োগার্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্লেন ইয়োগার্ট। দুধ আছে, ঘি আছে, চিনি আছে, আর কিছু ফ্রুটস আছে, কেটে রাখা আছে, যে কোনো ফ্রুটস। আর এটা তো আমরা সবাই জানি গরম মশলা। আমি স্টার্ট করি। এবং রান্না করতে করতে আমি কিন্তু ঝটপট কিছু প্রশ্ন করব, এবং সেগুলোর ঝটপট উত্তরও দিতে হবে। কিন্তু কোনটি সঠিক, ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা? এত টাইম নেওয়া যাবে না। কুসুম সাদা। ডিমের কুসুম সাদা ভুল। না না না, ডিমের কুসুম অরেঞ্জ কালার হয়, তো পুরোটাই ভুল। ওকে, এবার নেক্সট প্রশ্ন। ধরুন আপনি বাজার থেকে কোনো একটা পাঙ্গাস মাছ কিনে এনেছেন, এবারে আপনার মা সেটি কুটে বেছে দিয়েছে এবং আপনার মেয়ে সেটি রান্না করেছে, এবার আপনাকে খেতে দেওয়া হলো, সেখানে একটা আঁশ পাওয়া গিয়েছে, আঁশটে যেটাকে বলে। তো দোষটা কার, মেয়ের নাকি মায়ের? যে রান্না করেছে তার, নাকি যে কুটে বেছে দিয়েছে তার? যে কুটে বেছে দিয়েছে। না না না, যে রান্না করছে, কারণ রান্না করার সময় তো চেক করা উচিত। আচ্ছা, আপনি কি শিওর যে রান্না করেছে তার দোষ? হ্যাঁ, কারণ রান্না করার সময় একটু। আপনি কি পাঙ্গাস মাছ খান? হ্যাঁ, আমি পাঙ্গাস মাছ খাই। পছন্দ? পছন্দ। রান্না করেছেন কখনো? হ্যাঁ, রান্নাও করেছি। কিন্তু পাঙ্গাস মাছের তো আঁশই থাকে না। ওকে, এত টেকনিক্যাল আর এত ব্রেইন প্রশ্ন করলে আমি কি এখন রান্নার দিকে মনোযোগ বুঝতে পারছি, বাট কিছু করার নেই, এটাই গেম। সো পরের প্রশ্নে যাই। ধরুন বাজার থেকে কোনো একটা জিনিস কিনে এনেছেন এবং সেটি রান্নাও করা হলো খুব সুন্দর করে,
কিন্তু রান্না করার পরে সেটা না খেয়ে ফেলে দেওয়া হলো, কি? রান্না করার পর ফেলে দেই? হ্যাঁ, এবং এখানে আছে সেটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আছে, আপনি যেগুলো দিয়ে রান্না করছেন তার মধ্যে আছে। ক্লু দিয়ে দিলাম। গরম মশলা। ইয়েস। নিপুণ আপু কতদূর হলো? হয়ে গিয়েছে, এটা আমরা এখন একটু উঠিয়ে রাখবো। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে? ব্রেডগুলি ভাজা। এটা কি আগেও করা হয়েছে রেসিপিটা, নাকি আজকে নতুন করে শেখা? কাস্টার্ড আমার খুবই প্রিয়, তো আমি কাস্টার্ডের যে কোনো রেসিপি পেলেই আমি চেষ্টা করি সেটা করার। এটা কিন্তু গরম হয়ে আছে, সো খুবই কেয়ারফুলি করতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। ব্রেডগুলি দুধে দিয়ে নিব, আর ব্রেডটা কিন্তু শক্ত আছে, কারণ অনেক সময় কিন্তু ব্রেড দুধে দিলে ওরকম করে ভেঙে যাবে। এই ডেজার্টটা আপু আপনার হাতে খেতে সবচেয়ে বেশি পছন্দ কে করে? বাসার কথা যদি বলি। আম্মু পছন্দ করে, তানিশা পছন্দ করে, লুজান লরেন মানে আমার বোনের বাচ্চারাও খুব পছন্দ করে। এবার একটু সিনেমার শুটিংয়ের প্রথম দিকের ঘটনা জানতে চাই। এবং প্রথম দিন যেদিন শুটিং করেন আমি যতটুকু জানি সেদিন একটা ডিজাস্টার হয়েছিল, নায়কের বুকে শুয়ে পড়তে হবে এরকম একটা সিন, যেটা করতেই পারছিলেন না। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ছবি, কিন্তু ওই সিনেমাটা আমার ফার্স্ট রিলিজ হয়, যার কারণে ওটা পিতার আসল নাম ছিল। এটাতে যার কথা বলা হচ্ছে এটা সাকিব ছিল। তো আসলে আমার প্রথম দিনেরই শুটিং যেটা ছিল, যে আমাদের গান ছিল, তো যেহেতু এসে একদম এমন রোমান্টিক গান করছি, তো আমি খুবই আনকমফোর্টেবল ছিলাম। আচ্ছা। যতবারই শর্ট, এবং সারাদিনে কিন্তু একটু শুটিং হয়নি, যতবারই শর্ট নিচ্ছিল আমি উঠে যাচ্ছিলাম, যতবারই শর্ট নিচ্ছিল না, শর্টের জন্য রেডি করে দিয়ে যাচ্ছে ডিরেক্টর, আপনি পালিয়ে যাচ্ছেন না, এসে দেখে যে আমি পজিশনে নাই, তো অনেক বকাও খেয়েছি। এখানে আমরা একটু ফিরি, কি হচ্ছে? এটা কি ক্যারামেল তৈরি করছে? ক্যারামেল হয়ে যাচ্ছে। এখন আমি একটু ফ্রুটস দিয়ে দিব। স্ট্রবেরির দইটা আমরা কিন্তু দুটা করে লেয়ার করব। স্ট্রবেরি ইয়োগার্টটা আগে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, একই সঙ্গে নিপুণ আপু, আমি তো যখন এই ডেজার্টটি বানাচ্ছেন দেখেই বুঝতে পারছি ভীষণ সুস্বাদু হবে, সেই সঙ্গে দেখতেও কিন্তু একটা খুবই এক্সক্লুসিভ কোনো ডেজার্ট মনে হচ্ছে। পুষ্টি ঈদ রান্নায় দর্শকরাও তার প্রিয় তারকার পছন্দের রেসিপি শিখে ফেললো, দারুণ ব্যাপার কিন্তু এটা। এইবার ফাইনালি আমরা একটু ক্যারামেলটা দিব। এখন আমরা দিব হলো পুষ্টি মধু। পুষ্টি হানি রাখা ছিল, এটাকে একটু টপিং হিসেবে দিয়ে দিচ্ছেন। আমার এটা অলমোস্ট রেডি, আমি জাস্ট ডেকোরেশনের জন্য কিন্তু একটু পুদিনা পাতা দিব। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল ব্রেড পুডিং। বাহ, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, এবং কথায় বলে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, আমার দেখেই কিন্তু মন ভরে গেছে। এটা নিঃসন্দেহে অনেক সুস্বাদু হবে। একটু টেস্ট করে দেখ। অবশ্যই, ডেফিনেটলি আপন তো অবশ্যই টেস্ট করব। আর শুধু টেস্ট কেন, আমার মনে হয় আমি অনেকটুকুই খাবো। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মেল্ট হয়ে গেল। হ্যাঁ, দারুণ সুস্বাদু। আমি কিন্তু আপু আরও খাবো। আমি খেতে থাকি, আপনি একটু যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদেরকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ঈদেও অনেকগুলি বাংলা ছবি আসছে, আপনারা হলে গিয়ে সবগুলি ছবি দেখবেন। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা থাকলো, শুভ কামনা থাকলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখছিলেন পুষ্টি ঈদ রান্না, এবং ঈদের এই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথে থাকুন।